হ্যালো বন্ধুরা, শ্রীনিকা শ্রীনিজার নতুন আরেকটি ভিডিওতে জানাই তোমাদের সকলকে স্বাগত। আর এখন দেখো আমরা রেডি হয়ে গেছি, যাব একটা জায়গায়। আমাদের তো যাওয়ার ঠিক নেই, ভাবি যে সকালে যাব, সেটা যাই বিকালে, আবার বিকালে ভাবলে হয়তো সেদিন যাওয়াই হয় না, পরদিন যাওয়া হয়। এই দুইজনাকে গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপরে এদেরকে খাইয়ে দাইয়ে সব রেডি করে নিতে নিতে না একা হাতে অনেক সময় লেগে যায়। তো দেখো রাত 9টা বেজে গেছে। এখন ভাবলাম যে টাইম পাবো না অন্য দিন, তো একটু ওদেরকে নিয়ে একটা দরকার আছে। তো চলো দেখতে থাকো ভিডিওটা, তোমরা বুঝতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি। আর এই দেখো আমার পুচকু দুটো প্রিন্সেসকে সাজিয়ে নিয়েছি। তো ওদেরকে একই রকম সাজাতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর ওদেরকে নিয়ে একটু ছবি তোলার চেষ্টা করছিলাম, কিন্তু ওদের যা বাহানা আমি আর কি বলবো। আর এই দেখো আমি একটু লিপস্টিক পরেছি ওদেরকে পরাইনি, ওরা তো এখনো বেবি, ওই জন্য ওরা দেখো আমার ঠোঁট থেকে লিপস্টিক নিয়ে নিচ্ছে। কিছুতেই আমাকে সাজতে দেবে না। আমি কিন্তু খুব একটা সাজি না, লিপস্টিক কাজল অতটা বেশি পরি না, ইউজ করি না, কিন্তু তারপরেও। আর তোমরাও জানলে অবাক হবে, আজকালকার দিনে মেয়েদের কাছে এতটা মেকআপ, এত সাজাগোজার জিনিস, আমার কাছে সামান্য একটা লিপস্টিকও থাকে না এদের জন্য। খুব একটা বেশি মাখি না, একটা দুটো থাকে, আর তাও এরা নষ্ট করে দেয়। আর এখানে দেখো, এই দেখো আমরা কি করতে এসেছি আমরা রাখি কিনতে। তো শ্রীনিকা শ্রীনিজার জন্য চয়েস করেছি এই দেখো ইউনিকর্ন আর পান্ডা রাখি। তো ওদের দুজনের কিছুই পছন্দ হচ্ছে না। ওদের দুজনের চিন্তাভাবনা যে ওই কাচের ভিতরে বোধহয় অনেক খেলনা আছে, ওখান থেকে ওরা খেলনা নেবে। ওরা খেলনা নেওয়ার জন্য তো পাগল হয়ে গেছে, কিন্তু আমাদের তো আর ওদের দিকে ইয়ে করলে হবে না। তো আমি তাড়াতাড়ি করে রাখিগুলো কিনছিলাম, দেখছিলাম যে কোনটা পছন্দ হয়। শ্রীনিকা শ্রীনিজার জানো তো ওদের একটা দাদাভাই রয়েছে, আয়েস দাদাভাই, নিজের। আর তো সবাই আছে পাড়াতে, অনেক দাদাভাই আছে, কিন্তু ওরা যেহেতু রাখি পরাবে সেই জন্য ওরা না এখনও কিছু বোঝে না রাখির সম্পর্কে, ওদের কোনো ইন্টারেস্টই নেই। আর আমি ওদের হয়ে কিনছি, ওদের ওদের হয়ে পছন্দ করে নিচ্ছি। এর পরের বছর হয়তো ওরাই নিজেরাই পছন্দ করবে এটা না ওটা নেবো। আর রাখি জিনিসটা কি সেটা এই বছরটা ওরা ভালো করে বুঝবে, গতবার তো বুঝতে পারিনি। আর এখানে দেখো কত রকমের ভ্যারাইটিস রাখি রয়েছে। যেহেতু আমরা অনেকটা রাত্রির বেলা এসেছিলাম, তো সেই রাতের বেলা বেশিরভাগ দোকানই বন্ধ হয়ে গেছিলো, তো এই একটা দোকানই খোলা ছিল। এরপরে দেখো শ্রীনিকা শ্রীনিজাকে নিয়ে এসেছি পাশে একটা দোকান, দেখে তো পাগল হয়ে গেছে। জানো তো বাচ্চা কাচ্চারা চিপস চকলেটের দোকান দেখলে কি করে, আইসক্রিমের দোকান। তো আমি ভাবলাম এখানে নিয়েই যাই, বাইরে বেরোলো তো একটুখানি খাবার খেলে কোনো অসুবিধাই হয় না। দেখো ওরা টিকটকটা পছন্দ করেছে, কি জানি ওরা কোথা থেকে নাম জানে এই সমস্ত জিনিসের। তো যাই হোক, এখান থেকে কিছু করার নেই। তো ওদেরকে দুজনাকে দুটো টিকটক দিলাম। তো সবসময় কিন্তু দিই না, এরকম মাঝে মধ্যেই দেখতে পারো ভিডিওতে বাইরে বেরিয়ে, তখন কিন্তু একটু কিনে দিই, তাও খুবই কম। আর এখান থেকে আর আমার নিজের খাওয়ার জন্য কিন্তু আমি অনেক রকমের চিপস আমি খাই না যদিও, কিন্তু আমার কেন মনে হলো সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল। যেহেতু এই দোকানটা আমার স্কুলের কাছাকাছি, ওই জন্য এখানে এসে অনেকগুলো চিপস, যা যা ভালো লাগে, চিড়ে ভাজা, ভুজিয়া, অনেক রকমের জিনিস নিয়েছি। কিন্তু শ্রীনিকা শ্রীনিজা সেটা খেতে পারবে না, সেটাই ঝাল রয়েছে, অতিরিক্ত লবণ রয়েছে, ওই জন্য ওদের দেবো না। আর এখানে দেখো আইসক্রিম খুঁতখুত করছিল আইসক্রিম দেখে। তো আইসক্রিমের দোকানের সামনে এসে এইভাবে কি চলে যাওয়া যায় বলো? আর আমাকে দেখাচ্ছে ওই স্ট্রবেরি আইসক্রিমটাই ও নেবে। ও বলছে তুমিও খাবে দিদি, আমিও খাবো। তো সেসব দুজনকে স্ট্রবেরি আইসক্রিম দিয়ে দিলাম। দেখো সাথে ভ্যানিলা ফ্লেভারও আছে। কি ফ্লেভারের আইসক্রিম খাচ্ছ? তোমার মুখে লেগেছে? তুমি কি ফ্লেভারের আইসক্রিম খাচ্ছ মা? উলি বাবা রে, তুমি জানো সব?